This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগার এই মুহূর্তে রাজ্য রাজনীতি হাওড়ার ভাগার কাণ্ড নিয়ে উত্তাল। সাধারণত ভাগাড়ের আশেপাশে শকুনদের ঘুরে বেড়াতে দেখা যায়, শকুনদের নজর থাকে ভাগাড়ের দিকে। আমরা মোটামুটি ছোটবেলা থেকেই শুনে এসেছি যে শকুনের নজর ভাগাড়ের দিকে, কিন্তু এবার হাওড়ার ভাগাড়ের নজর পড়েছে বিরোধী দলনেতা পাল্টিবাজ রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী হাওড়ার যে ভাগাড় নিয়ে একটি বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে, যে হাওড়ার বেলগাছিয়া এলাকা ভাগাড় থাকার কারণে সেখানে জমিতে ধস দেখা যাচ্ছে, জলে অসুবিধা হচ্ছে, পানীয় জলের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, সেই জায়গায় নজর পড়েছে শুভেন্দু অধিকারী। ভালো কথা, বিরোধী দলনেতা তিনি যেতেই পারেন, মানুষের অভাব অভিযোগ শোনবার সম্পূর্ণ অধিকার তার আছে, কিন্তু অভাব অভিযোগ শোনবার নাম করে গিয়ে সেখানে যদি কোনো রকম বিশৃঙ্খলা তিনি তৈরি করেন, সে জিনিস সেখানকার মানুষও মেনে নেবে না। ফলে আমরা দেখতে পেয়েছিলাম যে শুভেন্দু অধিকারী হাওড়ার বেলগাছিয়া এলাকায় যে ভাগাড় কাণ্ড যেখানে এই মুহূর্তে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে রয়েছে, সেখানে তিনি গেলেন এবং দেখা গেল এলাকার সাধারণ মানুষদের বিক্ষোভের মুখে তিনি পড়লেন। শুধু তাই নয়, পুলিশ সেই এলাকাটিকে ব্যারিকেড দিয়ে রেখেছিল, যাতে যেহেতু এলাকাটি একটি ধসপ্রবণ অঞ্চল হয়ে রয়েছে, যাতে কোনো রকম ভাবে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে পুলিশ সেই এলাকা ব্যারিকেড করে রেখেছিল। ঘটনাচক্রে সেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আরো কিছু বিধায়ক সঙ্গে নিয়ে এবং দলবল নিয়ে গেছিলেন। স্বভাবতই পুলিশ বাধা দিয়েছে, তার কারণ পুলিশও চায় না যে কোনো রকম বিধায়ক যে সে যেই দলেরই হোক না কেন অথবা কোনো সাধারণ মানুষ এই ধসপ্রবণ এলাকায় গিয়ে দুর্ঘটনার মুখে পড়ুক। গোলাম মুর্তেজা এসআই মারলো, মারলেন কেন? মারলেন কেন? এইটা মারলে কি রক্ত? কি আমি কি রক্ত লাগিয়ে দিই? কিন্তু তিনি শুভেন্দু অধিকারী, তিনি তো ঢুকবেনই। নিয়ম না মানার যে বদভ্যাস, সেই বদভ্যাস ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর অভ্যাসে পরিণত হয়েছে। তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন এবং এই ধস্তাধস্তি করতে গিয়ে তার হাতে একটি ছোট আঁচড় লাগলো। সেই আঁচড় এতটাই সূক্ষ্ম যা চোখে দেখা যাচ্ছে না। এমতো অবস্থায় আমরা দেখতে পেলাম ভিডিওতে যে শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন। কোনো একজন পুলিশের গলার মধ্যে শুভেন্দু অধিকারী নিজের বাম হাত দিয়ে রীতিমতো ধাক্কা পর্যন্ত দিচ্ছেন, কিন্তু তিনি দাবি করলেন পুলিশ নাকি তাকে ধাক্কা দিয়েছে। তিনি আবার পাল্টা বললেন আমাকে মারছেন কেন, আমাকে মারছেন কেন, এসব আমরা ভিডিওতে দেখেছি। শুভেন্দু অধিকারীর ধাক্কায় যে শুধুমাত্র পুলিশ পড়ে গিয়েছে তা নয়, তার সঙ্গে আসা কোনো একজন তার দলেরই প্রতিনিধি পড়ে গেল, সেই দৃশ্য আমরা ভিডিওতে দেখেছি। তারপর তিনি সহানুভূতি আদায়ের জন্য নিজের হাত দেখাচ্ছেন, হাত দেখিয়ে বলছেন পুলিশ আমাকে আশ্রয় দিয়েছে, আমার রক্তপাত হয়েছে, এই রক্তের শোধ আমি নেব। এ ধরনেরই মন্তব্য শুভেন্দু অধিকারী ওই হাওড়ার ভাগাড় কাণ্ডের ওখানে গিয়ে করলেন। সে নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন, শুভেন্দুর নতুন অস্ত্র মোমের পুতুল। আজকের বিষয় নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে আমরা একটু রাজনৈতিক স্মৃতি রোমন্থন করি। শুভেন্দু অধিকারী এককালে কংগ্রেস করতেন, তারপরে তিনি তৃণমূল কংগ্রেস করেছেন, বর্তমানে তিনি বিজেপির বিধায়ক এবং বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে কংগ্রেসের যুবনেত্রী থাকার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সিপিএম তথা সিপিএম এর পুলিশ কি লেভেলের অত্যাচার করেছে। শুভেন্দু অধিকারী এটিও বিলক্ষণ জানেন যে লালু আলম, এই লালু আলম নামের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় লাঠির বাড়ি মেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথাটা ফাটিয়ে চৌচির করে দিয়েছিল। মাথায় সেলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার পরের দিনও যুব কংগ্রেসের হয়ে প্রচারে মাথায় ব্যান্ডেজ বেঁধে নেমেছিলেন। তিনি কিন্তু রাজনৈতিক লড়াইয়ে পিছিয়ে আসেননি বা সহানুভূতি আদায় করতে যাননি, তার কারণ তিনি অগ্নিকন্যা। এই অগ্নিকন্যা নাম প্রথমবারের জন্য লেখক সাহিত্যিক সমরেশ বসু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উপমাটি দিয়েছিলেন। সেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছরের সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।
বারংবার তিনি সিপিএম এর ক্যাডার, সিপিএম এর হারমাদ এবং পুলিশদের দ্বারা অত্যাচারিত হয়েছেন। কলকাতার রাজপথে তাকে বারংবার সিপিএম এর পুলিশরা মেরেছে, সিপিএম এর ক্যাডাররা মেরেছে, পুলিশের জামা পরা সিপিএম এর ক্যাডাররাও মেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে সিপিএম এর গুন্ডা, হারমাদ এবং পুলিশদের দ্বারা অত্যাচারিত মমতা বন্দ্যোপাধ্যায় হননি। সারা শরীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঘাত রয়েছে, যেই আঘাত তিনি আজও বহন করে চলছেন। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয়, বদল চাই। যদিও বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা এই দুঃখ বারবার প্রকাশ করেন যে দিদি যদি একবার বলতো যে এবার বদল নয়, বদলা চাই, তাহলে আমরা দেখিয়ে দিতাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীবাদী আদর্শে বিশ্বাস করেন, তিনি বারংবার বলেন বদলা নয়, বদল চাই। শুভেন্দু অধিকারীর ইচ্ছা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার। শুভেন্দু অধিকারীর ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার। কিন্তু শুভেন্দু অধিকারী ভুলে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ, তিতিক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় নেমে সিপিএম এর অপশাসনের বিরুদ্ধে যে তরুণ তুর্কি আন্দোলন, সেই আন্দোলনের ধারে কাছে শুভেন্দু অধিকারী পৌঁছতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় রোদ, ঝড়, জল উপেক্ষা করে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেরিয়েছেন। কিন্তু শুভেন্দু অধিকারী কালো স্করপিও গাড়ি, চিল করা ঠান্ডা, ভেতরে এসি, নরম গদিযুক্ত চেয়ার, গাড়ির মধ্যে আরাম করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, গিয়ে পরিবেশ গরম করছেন, গরম করে আবার সেই এসি গাড়ির ঠান্ডা হাওয়ায় চড়ে নিজের বিধানসভার কক্ষে অথবা নিজের বিলাসবহুল বাড়িতে পৌঁছে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বিলাসবহুল পরিবারের সদস্য, তা তিনি থাকতেই পারেন, এ নিয়ে কোনো মন্তব্য আমরা করব না। কিন্তু তিনি যেভাবে বড় হয়েছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যতটা অর্থ কষ্টের মধ্যে বড় হয়েছে, টালির ঘরে থাকা একজন মহিলা, সে যতটা মানুষের কষ্ট বুঝবে, শুভেন্দু অধিকারীর পক্ষে মানুষের কষ্ট বোঝা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাটে, মাঠে ঘাটে, রোদের মধ্যে, বৃষ্টির মধ্যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী যতই চেষ্টা করুন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় সেলাই নিয়েও মানুষের পাশে গেছেন, আন্দোলন করেছেন, মিটিং করেছেন। আর শুভেন্দু অধিকারীর হাতে একটি আঁচড়, সেই আঁচড় দেখিয়ে বলছেন, যে আঁচড় কিছুতেই দেখা যাচ্ছে না, আতস কাচ নিয়ে দেখলেও দেখা যাচ্ছে না, সেই তিনি বলছেন যে পুলিশ নাকি আমার রক্ত ঝরিয়েছে। সে রক্ত ঝরা মানে সেই আঁচড়, সেই আঁচড়ের জন্য বিধানসভায় আবার অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যাচ্ছেন সজল ঘোষ। সেই আঁচড়ের চিকিৎসা হচ্ছে। তৃণমূল কংগ্রেসও এই বিষয়ে শুভেন্দুকে কটাক্ষ করেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন যে পুলিশি ব্যারিকেডে যদি শুভেন্দু অধিকারীর আঁচড় লেগে থাকে, তাহলে সেখানে ডেটল দিয়ে ধুয়ে নিক আর একটি টিটেনাস ইনজেকশন যাতে নিয়ে নেয়, যাতে পরবর্তীকালে ইনফেকশন না হয়। চলুন আগে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য আর জয়প্রকাশ মজুমদারের কটাক্ষটা শুনে নেওয়া যাক। চাচা হাকিমকে খুশি করার জন্য বিরোধী দলনেতাকে করলো, ও আসতে পারেনি, আমি ঢুকে পড়েছি এলাকায়। গোলাম মুর্তেজা এসআই হাওড়া পুলিশ কমিশনারেট আমাকে রক্তাক্ত করেছে, সব জায়গায় আটকাচ্ছে আপনাকে। এই যে রক্তাক্ত দেখুন না, আপনি নিজের হাতে ব্যারিকেড সরাতে গিয়ে আপনার হাতে যদি একটু ছড়ে যায় লোহার কোনা লেগে, তাহলে সেখানে প্রথমে ডেটল, পরে একটা ওই টিটেনাস ইঞ্জেকশন যেটা বলে সেই রকম একটা নিয়ে নেবেন, যাতে বিষাক্ত কিছু না হয়ে যায়, তাহলেই হয়ে যাবে। অনেক কষ্ট করে দেখাচ্ছিলেন হাত তুলে, দেখা যাচ্ছিল না। এইসব নাটক করে কোনো কাজ নেই, কাজ হবে না। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য আর জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ। এবার যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে মূল অস্ত্র মোমের পুতুল। তার কারণ এই মুহূর্তে তার কাছে আর অন্য কোনো রকম অস্ত্র নেই। একেই তিনি দলের মধ্যে কোণঠাসা, বারংবার তিনি যেভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে হাতে পায়ে ধরেছেন বঙ্গ বিজেপির রাশ নিজের হাতে রাখার জন্য, সেই জায়গা থেকেও তার অসহায়তা প্রকাশ পেয়েছে। পরিশেষে তিনি রণে ভঙ্গ দিয়ে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়েছেন। এই শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে ইস্যুহীন অবস্থায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, পাগলের মতো প্রলাপ বকছেন, যার দিন শুরু হয় মমতাকে জেলে ঢোকাবো, ভাইপোকে জেলে ঢোকাবো বলে, আর দিন শেষ করেন মমতা চোর, ভাইপো চোর। এছাড়া এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর কাছে কোনো রকম ইস্যু নেই। তাই এই মুহূর্তে মোমের পুতুল শুভেন্দু অধিকারীর সব থেকে বড় ইস্যু। কেন? তার কারণ আজ থেকে 2 বছর আগে শুভেন্দু অধিকারী
পুলিশদের উদ্দেশ্যে বলেছিলেন, আই অ্যাম মেল, ইউ আর ফিমেল, ডোন্ট টাচ মাই বডি। চলুন একবার সেই কথাটাও শুনে নেওয়া যাক। Don't touch my body. You are lady. আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? গায়ে হাত দিতে দেব না। Don't touch my body. I don't want to touch you, sir. You are lady. I am male. শুনলাম শুভেন্দুর সেই বিখ্যাত উক্তি, ডোন্ট টাচ মাই বডি। সেই শুভেন্দু অধিকারী নিজেকে মোমের পুতুলের মতো রাজনৈতিক মঞ্চে প্রতিষ্ঠা করছেন যে তার গায়ে হাত দিলেই যেন সে গলে যাবে। কিন্তু শুভেন্দু বাবু, আপনি রাজনীতি করতে এসছেন, রোদে পুড়তে হবে, জলে ভিজতে হবে। যদি কোথাও ধাক্কাধাক্কি হয় সেই ধাক্কাধাক্কি সহ্য করতে হবে। কিন্তু ধাক্কাধাক্কি করতে গিয়ে গায়ে একটি সামান্য আঁচড় পড়ায়, সেই আঁচড় নিয়ে আপনি বলছেন আপনার রক্তপাত হয়েছে। তাহলে আপনিও তো সেদিন কংগ্রেসটা করতেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে রক্ত ঝরেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ভেঙে দেওয়া হয়েছিল। সেই দৃশ্য ভুলে গেলেন? ভুলে গেলে চলবে শুভেন্দু বাবু? আপনার গায়ে একটা আঁচড় লাগলে অ্যাম্বুলেন্স পৌঁছে যাচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফাটা অবস্থায় কলকাতার রাজপথে পড়েছিল দীর্ঘক্ষণ। ভুলে গেলেন কিভাবে জ্যোতি বসুর পুলিশ মহাকরণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চুলির মুঠি ধরে টেনে বের করেছিল? ভুলে গেলেন সে দৃশ্য? শুভেন্দু বাবু, আপনি বিরোধী দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বিরোধী নেত্রী ছিলেন। যুব কংগ্রেসের নেত্রী হিসাবে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পৌঁছে গিয়েছেন, বারংবার সিপিএমদের দ্বারা আক্রান্ত হয়েছেন। অবশ্য আপনি কি করে বুঝবেন তার কারণ? বরাবরই ঘরের মধ্যে থেকে সম্পূর্ণ আরাম এবং বিলাসবহুলভাবে জীবনযাপন করেই তো রাজনীতির পাঠ আপনি শিখেছিলেন। সেই কারণেই মদন মিত্র আপনার শ্রদ্ধেয় পিতাকে বলেছেন যে আপনার চিকিৎসা করাতে। সেই কথাটিও একবার শুনে নেওয়া যাক। কারণ যখন মাথা খারাপ হয়ে যায়, তার বাড়ির লোকের উচিত তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া। এখন শুভেন্দুর বাড়িতে শিশিরবাবুর অনেক বয়স হয়ে গেছে, শুভেন্দুও হম্বিতম্বি করে যা ইচ্ছে তাই বলছে, কিন্তু আমি বলবো শুভেন্দুকে অবিলম্বে ডাক্তার দেখাতে। শুনলাম মদন মিত্র ঠিক কি উপদেশ দিয়েছেন শুভেন্দু অধিকারীর শ্রদ্ধেয় পিতা শিশির অধিকারীকে। এই শুভেন্দু অধিকারী নিজের হাতের একটি আঁচড় দেখিয়ে যেভাবে খবরে থাকতে চাইছেন, তাতে আর যাই হোক তার রাজনৈতিক মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, বরং তিনি রাজনৈতিক জোকারে পরিণত হচ্ছেন। তার দলের লোকরাই আওয়াজ তুলতে শুরু করেছে যে এ তো আমার দলের বা বিজেপি দলের ক্যাডাররা এর থেকে বেশি মার খায়, কিন্তু তারা মুখ থেকে টু শব্দটি করে না। কিন্তু শুভেন্দু বাবু হাতে একটি আঁচড়, যে আঁচড় দেখা যাচ্ছে না, তা নিয়ে আপনি যেরকম ভাবে নাটক করছেন, এ জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধী দলনেতা হওয়ার পরিবর্তে আপনি যদি অধিকারী অ্যান্ড কোম্পানি নামক একটি নাটকের দল খোলেন, তাহলে হয়তো আপনি বেশি ফুটেজ বা মাইলেজ পেতে পারেন। হয়তোবা আমরা লক্ষ্য করব কিছুদিন পরে বিধানসভার আশেপাশে শুভেন্দু অধিকারীকে যদি কোনো মশা কামড়ায়, তাহলেও হয়তো অ্যাম্বুলেন্স চলে আসবে, বলা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মশাটিকে শিখিয়ে পাঠিয়েছিল শুভেন্দু অধিকারীকে কামড়াও, তাই মশা কামড়েছে, এটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্রান্ত, তাই অ্যাম্বুলেন্সে করে আমি চিকিৎসা করাতে যাব। যদি এরকম পরিস্থিতি কোনোদিনও আসে, শুভেন্দুবাবু আপনি জানবেন রাজ্যে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা হচ্ছে। আপনার যে চিকিৎসা প্রয়োজন আপনি স্বাস্থ্যসাথী কার্ড করে নিন, কার্ড করে আপনি চিকিৎসা করাতে পারেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, ওই হাতের একটু আঁচড় দেখিয়ে নাটক না করে সত্যিকারের বিরোধী দলনেতার ভূমিকা পালন করুন, তাতে করে আপনারই রাজনৈতিক উন্নতি হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারী আদৌ কি বিরোধী দলনেতার ভূমিকা পালন করতে পারছে, নাকি এই মুহূর্তে তিনি নাটকেই ব্যস্ত? সে বিষয়েও আপনারা আপনাদের বিচক্ষণতার মাধ্যমে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।